হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি এক্সপ্লেইন করব 2023-এ রিলিজ হওয়া কোরিয়ান সাইফাই অ্যাডভেঞ্চার মুভি দ্য মুন। মুভিটিতে ভবিষ্যতের কাহিনী দেখানো হয়েছে, যেখানে 2024-এ কোরিয়ার একটি এয়ারস্পেস রিসার্চ ইনস্টিটিউট একটি রকেট লঞ্চ করে, যেটির চাঁদে যাওয়ার কথা ছিল। কিন্তু রকেটটি লঞ্চ হওয়ার কিছুক্ষণ পরেই একটি যান্ত্রিক ত্রুটির জন্য ভয়াবহ বিস্ফোরণ হয়ে সব শেষ হয়ে যায়। এতে 3 জন অ্যাস্ট্রোনট মারা যায়। এর 5 বছর পর 2029 সালে সেই রিসার্চ টিম আবার সবকিছু নতুন করে শুরু করে, আবার 3 জন মহাকাশচারী প্রস্তুত করে চাঁদে পাঠানোর জন্য। এরপরই মহাকাশে পৌঁছে শুরু হয় তাদের সাথে ঘটা মর্মান্তিক ঘটনাগুলো, যা আমরা এক্সপ্লেনেশনে শুনব। তো চলুন এক্সপ্লেইন শুরু করা যাক। 2024-এর দুর্ঘটনার 5 বছর কেটে গেছে। এবার যেই 3 জন মিশনে যাবে তারা হচ্ছে লি, হোয়াং সুন এবং চৌ ইউন। দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়ার পর তারা মিশনের জন্য প্রস্তুত হয়। মিশনে যাওয়ার আগে 3 জনের থেকেই তাদের ব্যাপারে কিছু কথা জানা হয়। লি বলে তার ওয়াইফ প্রেগনেন্ট আর সে তার বাচ্চার নাম তার মিশনের সাথে মিল করে রাখতে চায়। চো ইউন জানায় সে তার পরিবারের জন্য এই মিশনে যুক্ত হয়েছে। আর হোয়াং সুন জানায় সে তার বাবার অপূর্ণ ইচ্ছা পূরণের জন্য এই মিশন সফল করতে চায়। সুন হচ্ছে 2024-এর দুর্ঘটনায় প্রাণ হারানো যে গুকের ছেলে। এরপর 2029-এর ডিসেম্বরে একদিন তাদের 3 জন সহ রকেটটি লঞ্চ করা হয়। পৃথিবী পৃষ্ঠ ছেড়ে মহাকাশে যাওয়ার পর সোলার উইন্ডের কবলে পড়ে মহাকাশ যানটির কিছু ত্রুটি দেখা দেয়, ফলে কন্ট্রোল রুমের সাথে সকল কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ম্যানেজমেন্ট টিমকে সাংবাদিকদের কাছে অনেক জবাবদিহি করতে হচ্ছিল। অন্যদিকে লি আর চো ইউন বাইরে এসে স্পেসক্রাফট চেক করে। সুনের এক্সপিরিয়েন্স কম হয়, সে অনেক ভীত হয়ে যায়। এ অবস্থায় তখনই লি সুনকে আশ্বস্ত করে বলে এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এরপর দুজন বাইরে থেকে বুঝতে পারে ফুয়েল ট্যাঙ্কে একটি ছোট লিক হয়েছে, কিন্তু ওরা কোনো ব্যবস্থা নেওয়ার আগেই একটি বিস্ফোরণ হয়। এতে চো সাথে সাথেই মারা যায়। কমান্ডার লি কিছুটা দূরে থাকায় সে কোনো মতে স্পেসক্রাফট ধরে রাখে, যাতে বিস্ফোরণের ফলে সে ছিটকে না যায়। কিন্তু বিস্ফোরণের কারণে সেও অনেক আহত হয়েছিল। কিছু সময়ের জন্য কন্ট্রোল রুমের সাথে আবার কমিউনিকেশন করা যাচ্ছিল, কিন্তু সেটা আবার বিচ্ছিন্ন হয়ে যায়। সুন এসব দেখে ভেতর থেকে অনেক ভয় পেয়ে যায় আর বাইরে এসে লিকে সাহায্য করতে চায়, কিন্তু লি সুনকে বাইরে আসতে নিষেধ করে, কারণ বাইরে আসতে গেলে সুনেরও ক্ষতি হয়ে যেতে পারে। লি বুঝতে পারে সে বেশিক্ষণ বেঁচে থাকবে না, তাই সে সুনকে বলে পুরো সিস্টেমকে রিবুট করতে, যাতে সে আবার বেজের সাথে কানেক্ট করতে পারে। আর সুনকে প্রমিস করায় সে যেন কোনোভাবেই হাল না ছাড়ে। তারপর হ্যাচ খুলে সে মহাকাশের অন্ধকার গহ্বরে মিলিয়ে যায়। এরপর পুরো সিস্টেম রিবুট করার পর কন্ট্রোল রুমের সাথে আবার কমিউনিকেশন শুরু হয়। সুন ভেতরে অনেক ভেঙে পড়েছিল, আর ওই অবস্থাতেই সবাইকে লি আর চোয়ের মৃত্যুর খবর শোনায়। তখন কন্ট্রোল রুম থেকে সুনকে বলে যতক্ষণ তারা কোনো সমাধান না বের করছে ততক্ষণ ওই অবস্থাতেই থাকতে। এরপর কন্ট্রোল রুমের সবাইকে টিম হেড জানায় সে আরও একটি মিশন হারতে চায় না, তাই সে পূর্ববর্তী মিশনের ডিরেক্টরকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়, কারণ তার করা ইকুইপমেন্ট আর প্রোটোকলের ডিজাইনই এটাতে ব্যবহার করা হয়েছে। ওই মিশনের ডিরেক্টর কিম, সে ওই মিশন আনসাকসেসফুল হওয়ায় তার কাজ ছেড়ে একটি পাহাড়ের চূড়ায় বসবাস করা শুরু করে। সে এখন একটি অবজারভেটরি হয়ে কাজ করে। সেদিন রাতে কিম তার অ্যাসিস্ট্যান্ট হান বিওলের সাথে শিকার করতে বের হয়েছিল। তখন সেখানে অ্যারোনটিক ইনস্টিটিউটের হেলিকপ্টার আসে তাদের দুজনকে নিয়ে যেতে। তখন সবাইকে নিয়ে কিম তার অবজারভেটরিতে যায়। সেখানে যেয়ে কিম জানায় সে আর ওই কাজে ফেরত যেতে চায় না। কিন্তু কিম যখন জানতে পারে আগের মিশনে মৃত্যু হওয়া যে গুকের ছেলে সুন মহাকাশে আটকে আছে, সে যেতে রাজি হয়ে যায়। কন্ট্রোল রুমের সকলে অনেক চিন্তিত হয়ে পড়েছিল, কারণ স্পেস ক্রাফটের টেম্পারেচার আস্তে আস্তে কমে যাচ্ছিল। তখন কিমকে সাথে নিয়ে কন্ট্রোল রুমে আসা হয়। কিম তখন সব পরিস্থিতি বুঝে সুনকে সঠিক নির্দেশনা দেয়, ফলে টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর কিম সুনকে বলে রেস্ট নিতে। এর মধ্যে তারা সুনকে ফেরত আনার একটি ব্যবস্থা করে ফেলবে। সুনের তখন ওর বাবার কথা মনে পড়ে, তার বাবার সাথে কাটানো মুহূর্ত। এরপর সুন তার সাথে আসা দুইজনের ফ্যামিলির ফটো দেখতে পায়। ফটো দেখতে দেখতে সুন তাদের কথা ভাবে যে কাছের মানুষ হারিয়ে ওদের অবস্থা এখন কেমন হবে। এদিকে কিম তার এক্স ওয়াইফকে কল করে। তার এক্স ওয়াইফ এখন নাসার সাথে কাজ করে। কিম তার এক্স ওয়াইফের কাছে সাহায্য চায়, কিন্তু তার এক্স ওয়াইফ জানায় নাসা তাদের কোনো সাহায্য করতে পারবে না। আর এমনিতেও সুন যে অবস্থাতে ফেসে গেছে সেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। তখন সেখানে হান বিওল এসে কিমকে জানায় সুন কারো পারমিশন ছাড়াই নিজের ল্যান্ডার আলাদা করে ফেলেছে। এটা শুনে কিম দ্রুত কন্ট্রোল রুমে যায় আর সুনকে নিষেধ করে, কিন্তু সুন কিমের কথায় বসে থাকতে রাজি নয়, কারণ এর আগের বার কিম তার বাবাকে বাঁচাতে পারেনি। সুন এটাও জানায় সে এখন যে কোনোভাবে চাঁদে যাবে। সুন তার বাবা আর তার সাথে আসা দুজনের জন্য এই প্রতিজ্ঞা করে বসে।
এই খবর সাংবাদিকদের কাছে পৌঁছে যায় আর তারা এটা নিয়ে নিউজ করতে থাকে। হান বিওল কিমকে জানায় চাঁদে উল্কাপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিম হান বিওলকে সুনের উপর নজর রাখতে বলে। এদিকে কন্ট্রোল রুমের সবাই সুনকে গাইড করতে থাকে, কিন্তু পুরো স্পেসশিপ চাঁদে ল্যান্ড করার জন্য অটো পাইলটের নির্ভর ছিল। কিম তার প্রথম মিশনের কথা মনে করে। তখনই সে সুনকে প্রথম দেখেছিল। কিম অনেক ভয় পাচ্ছিল, এসব ভেবে যে আগের বারের মতো এবারও কোনো এক ভুলের কারণে যদি সুনের সাথেও খারাপ কিছু ঘটে যায়। কন্ট্রোল রুমের সবাই অনেক ভয় পাচ্ছিল, কারণ ল্যান্ডারের গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু অবশেষে কোনো সমস্যা ছাড়াই সুন সফলভাবে চাঁদে ল্যান্ড করে। এই খবর নিউজে চলে যায় আর সকলেই সেলিব্রেট করতে থাকে। সুন তার সাথে আসা সাথীদের ইউনিফর্ম নিয়ে চাঁদের মাটিতে রাখে, এরপর সাউথ কোরিয়ার পতাকা লাগায়। এরপর রোভারে করে কিছু দূরে যায় চাঁদের স্যাম্পল কালেক্ট করতে। অপরদিকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মিডিয়ার সামনে নাসার সাহায্য চায় সুনকে ফিরিয়ে আনার জন্য। কিমের এক্স ওয়াইফ মুন নাসার কিছু মেম্বারদের কনভিন্স করার চেষ্টা করছিল যাতে তারা সুনকে ফিরিয়ে আনতে সাহায্য করে, কিন্তু লোকগুলো মুনকে বলে তারা জানে মুন তার এক্স হাজবেন্ডের কথায় তাদের সাহায্য করতে চাচ্ছে, কিন্তু এই ব্যাপারে তারা কোনো সাহায্যই করতে পারবে না, কারণ চাঁদে উল্কাপাত হতে যাচ্ছে। হান বিওল দেখে উল্কাপাতগুলো খুব তাড়াতাড়ি চাঁদের পৃষ্ঠে পতিত হতে যাচ্ছে। সে এই খবর কিমকে জানায়। সুন কন্ট্রোল রুমে জানায় তার সকল স্যাম্পল কালেক্ট করা হয়ে গিয়েছে। সুন জানায় সে কিছু বরফও পেয়েছে। সে আরও জানায় রাডারে তো কোনো কিছুর আভাস দেখছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারপাশ কাঁপতে থাকে আর উল্কাপাত হওয়া শুরু হয়। এটা দেখে সুন ঘাবড়ে যায়। তখন সুন রোভার নিয়ে ল্যান্ডারের দিকে যেতে থাকে আর সামনে বড় একটি উল্কা পড়ে এক্সপ্লোশন হয়। ফলে সুন রোভার নিয়ে বড় একটি গর্তের ভেতরে পড়ে যায়। কিম ডিরেক্টরের বিরুদ্ধে যেয়ে কন্ট্রোল রুমের সায়েন্টিস্টকে বলে স্পেস ক্রাফটকে তার বানানো একটি কোড দিয়ে আবার রিসেট করতে। এর ফলে মডিউল নিজে নিজেই রিপেয়ার হয়ে যাবে। সুন ড্রোনের সাহায্যে গর্ত থেকে উপরে উঠে আসে। তারপর উল্কাপাতের মধ্যে দিয়েই কোনো মতে ল্যান্ডারের ভেতরে চলে আসে আর ল্যান্ডার সফলতার সাথে টেক অফ করে। ল্যান্ডার কমান্ড মডিউলের সাথে কানেক্ট করা হয়। তারপরে স্পেসশিপের সাথে কানেক্ট হতেও সুনকে অটো পাইলটের উপরই ডিপেন্ড করতে হয় আর সফলভাবে কানেক্টও হয়ে যায়। কিন্তু সুন স্পেসশিপের মধ্যে যাবে এর আগেই একটি উল্কা এসে স্পেসশিপে আঘাত করে, ফলে স্পেসশিপে অনেক ক্ষতি হয়ে যায়। কিম সুনকে বলে কন্ট্রোল ম্যানুয়াল মোডে করতে, কিন্তু স্পেসশিপ এত জোরে ঘুরছিল যে সুন সুইচ পর্যন্ত ছুতে পারছিল না। হঠাৎ অ্যামোনিয়া লিক হয়ে যায় আর সুন অ্যামোনিয়া ইনহেল করে ফেলে, ফলে সে সেন্সলেস হয়ে যায় আর ল্যান্ডার চাঁদে ক্র্যাশ হয়। ফলে কন্ট্রোল রুমের সাথে সকল কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়। এরপর 4 ঘন্টায়ও সুনের কোনো রেসপন্স না পেয়ে সুনকে মৃত ঘোষণা করা হয় আর নিউজের মাধ্যমে সবাই জেনে যায় যে এই মিশনও ফেল হয়েছে। এরপর কিম আবার তার আগের জায়গায় ফেরত আসে। সে মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। তখন হান বিওলের ফোনে মুন একটি মেসেজ করে। সেখানে লেখা ছিল সুন এখনও বেঁচে আছে আর সে তার স্পেস স্টেশন থেকে নাসায় বার্তা পাঠানোর চেষ্টা করছিল। মুন তাদের একটি কোডও দিয়ে দেয় যাতে তারা সুনের সাথে কানেক্ট হতে পারে। কিম তখন তার অবজারভেটরিতে পুরনো কিছু ইকুইপমেন্টস বের করে সুনের SOS মেসেজ বোঝার চেষ্টা করে। এরপর তারা সুনের সাথে কথা বলতে পারে। তারা জানতে পারে সুনের কাছে আর অল্প কিছু অক্সিজেন আছে আর সেখানে এখন উল্কাপাত হচ্ছে। কিম তখন সুনকে বলে যতক্ষণ তারা সাহায্য না পাঠায় ততক্ষণ যেন সে ল্যান্ডারের ভেতরেই থাকে। এরপর কিমদের ওখানে একটি হেলিকপ্টার আসে। জানা যায় হান বিওল বুদ্ধি করে কিমের হার্ট অ্যাটাকের কথা বলে ইমার্জেন্সি সার্ভিস চেয়েছে, যাতে তাদের সেখান থেকে খুব তাড়াতাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর তাদের অ্যারোনটিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। হান বিওল ততক্ষণে সুনের SOS কোড ইউটিউবে আপলোড করে দেয় আর সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ল্যান্ডার ক্র্যাশ হওয়ার ফলে সুন অনেক আহত হয়, তাই সে তখন কাছে যে মেডিসিন ছিল সেগুলো দিয়ে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছিল। হান বিওল সবসময় সুনের সাথে কন্ট্যাক্ট রাখার জন্য কথা বলছিল, কিন্তু সুনের একসময় রাগ হয়ে যায়, কারণ গান বিওল সুনের ব্যাপারে যাই বলছিল সবই কোনো না কোনো আর্টিকেল থেকে পড়া। ইউটিউবে হান বিওলের ছাড়া ভিডিও ভাইরাল হওয়ার ফলে নাসার উপর চাপ সৃষ্টি হয় সুনকে বাঁচাতে সাহায্য করার জন্য। নাসার ঊর্ধ্বতন কর্মকর্তারা মুনকে জিজ্ঞাসাবাদ করতে চায় এই খবর বাইরে গেল কিভাবে, কিন্তু এর আগেই হোয়াইট হাউস থেকে নাসায় কল আসে। এরপর ল্যান্ডারের সাথে কন্ট্রোল রুমের আবার কমিউনিকেশন ঠিক হয়ে যায় কোনোভাবে, কিন্তু সেখানে ডিরেক্টর এটা নিয়ে মোটেও খুশি ছিল না, কারণ তারা অলরেডি সুনকে মৃত ঘোষণা করে দিয়েছে আর এই অবস্থায় সুনকে ফিরিয়ে আনাও সম্ভব নয়। তখন উল্কাপাত আরও বাজেভাবে হতে থাকে আর কিম সুনকে বলে কোন একটি সেফ জায়গায় থাকতে। তখন একটি খুশির সংবাদ আসে আর সেটা হচ্ছে হোয়াইট হাউস নাসাকে আদেশ দেয় সুনকে ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য, কারণ এই খবর এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আমেরিকা লুনার স্টেশনের সাথে মুন কন্ট্যাক্ট করে, কোরিয়ান অ্যারোনটিক্সের সাথে কথা বলে একসাথে রেস্কিউ মিশন শুরু করে, কিন্তু নাসা থেকে মুনকে বের করে দেওয়া হয় তাদের ভেতরের খবর লিক করার জন্য। কিন্তু এই রেস্কিউ মিশন মুনকে লিড করতে দেওয়া হয়, কারণ আদেশটা সরাসরি হোয়াইট হাউস থেকে এসেছে
আর এটাই মুনের শেষ কাজ হবে নাসায়। সুন আরেকবার ল্যান্ডারকে টেক অফ করার চেষ্টা করে, কিন্তু সঠিক জায়গা না হয় সে বারবার টেক অফ করতে ব্যর্থ হচ্ছিল। আর এভাবে একসময় ল্যান্ডার চাঁদের মাটিতে আছড়ে পড়ে একটি খাদে পড়ে যায়। ফলে তাদের রেস্কিউ মিশনও ক্যান্সেল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিম সুনকে আবার চেষ্টা করতে বলেছিল, কিন্তু সুন এবার হার মেনে নিয়েছিল। সে নিজেই সকল সিস্টেম আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছিল। তখন কিম সুনকে বলে তার বাবার মতো যেন সে হাল ছেড়ে না দেয়। সুন তখন বলে সে তার বাবার ব্যাপারে সত্যিটা জানে। তার বাবা মিশনে 1 মাস আগে জানতো তাদের স্পেসশিপে ত্রুটি আছে, কিন্তু এটা জানার পরও তার বাবা মিশনে যেতে রাজি হয়, কারণ তাদের এই রিসার্চ সেন্টার জেনে শুনেই এমন একটি মিশনে পাঠায়। তখন কিম সুনকে বলে তুমি পুরো ব্যাপারটা জানো না এখনো। এরপর কিম সুনকে সবকিছু খুলে বলে। মূলত কিম সুনের বাবাকে মিশনে যেতে রাজি করায়, কারণ এই মিশনটি অনেক দিন ধরেই আটকে ছিল, আর তখন না হলে আর কখনোই মিশনটি করা যেত না, আর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও খুব কম ছিল। কিম যে কোনো মূল্যে মিশনটি করতে চাচ্ছিল, তাই সে সুনের বাবাকে মিশনে যেতে অনেক রিকোয়েস্ট করে। এই সব কিছু সুনকে বলার সময় কিম অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর সুনকে বলে হাল না ছেড়ে ফিরে আসতে। তখন সুন আবার সব সিস্টেম চালু করে দেয়। এরপর কিম মুনকে কল করে। মুন তখন নাসার টিমের এবং সকলের অজান্তে একটি প্ল্যান বানায়। কিম অনেক ভয় পাচ্ছিল, কারণ স্পেস ক্রাফটের অনেক অংশ ভেঙে গিয়েছিল, সেটা টেক অফ করা সম্ভব নয়। তখন কিম কন্ট্রোল রুমে যেয়ে সুনকে ল্যান্ডারের বাইরে আসতে বলে, আর ম্যানুয়ালি থ্রাস্টকে অ্যাক্টিভেট করতে বলে, এতে ল্যান্ডার টেক অফ করবে। অন্যদিকে মুন একটি কন্ট্রোল রুমে যেয়ে দরজা লক করে আমেরিকার স্টেশনের অ্যাস্ট্রোনটদের সাথে কথা বলে। সে বলে আমরা সবাই আলাদা দেশের মানুষ হলেও সকলেই অ্যাস্ট্রোনট, আর একজন অ্যাস্ট্রোনট হিসেবে অন্য একজন অ্যাস্ট্রোনটকে সাহায্য করা আমাদের দায়িত্ব। তাদের বোঝাতে বোঝাতে রুমের লক খুলে ভেতরে পুলিশ চলে আসে আর মুনকে ধরে ফেলে। এদিকে ল্যান্ডারে করে সুন চাঁদের এমন জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক বেশি আলো ছিল, ফলে ল্যান্ডিংয়ে সমস্যা হচ্ছিল। তখন সুন একটি প্ল্যান বানায়। সে ড্রোন তার শরীরে বেঁধে নেয়, আর তখন কিম সুনকে অর্ডার দেয় হ্যাচ ওপেন করে লাফ দেওয়ার জন্য। কিছু সময় ভয় পাওয়ার পর সুন হ্যাচ ওপেন করে লাফ দেয় আর চাঁদের দিকে পড়তে থাকে। কাছাকাছি এসে সুন ড্রোন ওপেন করে দেয়, তারপরে অবিন্যস্ত পড়ার ফলে ড্রোন কন্ট্রোল রুম থেকে ডিসকানেক্ট হয়ে যায় আর সুনও আহত হয়। এরপর আমেরিকান স্টেশন থেকে খবর আসে তারা সুনকে রেস্কিউ করতে যাচ্ছে। এটা শুনে সকলে অনেক খুশি হয়ে যায়। সুনও কোনোভাবে নিজের কোঅর্ডিনেটস আমেরিকান স্টেশনে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর একটি ভিডিও দেখানো হয় যেখানে আমেরিকার স্টেশনে সুনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এই ভিডিও দেশের সকলে দেখে অনেক খুশি হয়, সকলে এটা সেলিব্রেট করতে থাকে। এটার পর কিমকে আবার টিমের হয়ে কাজ করার জন্য বলা হয়, কিন্তু কিম তা নাকচ করে তার অবজারভেটরিতে ফিরে যায়। কিছুদিন পর সুন সাউথ কোরিয়ায় ফিরে আসে। এয়ারপোর্টে সুন তার সাথে 2 জন সাথীর স্মরণে স্পিচ দেয়। এরপর লি আর চোয়ের পরিবারের সাথে দেখা করে তাদের কিছু জিনিস ফিরিয়ে দেয়, আর লি এর ওয়াইফকে একটি কাগজ দিয়ে বলে তার অনাগত বাচ্চার নাম লি আগে থেকেই ঠিক করে রেখেছিল। 1 মাস পর নিউজে দেখানো হয় মুনকে বহিষ্কার করার পরিবর্তে ফিমেল ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে, আর এই প্রস্তাবও হোয়াইট হাউস থেকে এসেছিল। এরপর অবজারভেটরিতে কিম একটি স্কুলের ক্লাসে যায়। সেখানে বাচ্চাদের টিচার তাদের স্পেসের ব্যাপারে পড়াচ্ছিল। তখন সেখানে অ্যাস্ট্রোনটের পোশাক পরে একজন এমপ্লয়ি এসে বাচ্চাদের দেখাতে থাকে এই পোশাক কিভাবে কাজ করে। এরপর সে তার হেলমেট খোলে। কিম তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা ছিল সুন। তারপর সুন ও কিম দুজনকে স্যালুট করে, আর এর মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।